হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জলপাই দিয়ে তো অনেকে আচার বানায়, অনেকে অনেক কিছুই করে, কিন্তু জলপাইয়ের যে আরও অনেক কিছু হয় সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি পরিষ্কার করে জলপাইগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এটি সিদ্ধ করতে দেব। আমি জলপাইয়ের ভিতরে বেশি পানি দিই নাই, অল্প পানি দিয়েছি। এখানে আমার 2 কেজি জলপাই আছে, আমি 1 কেজি মতো পানি দিয়েছি। আমি 1-এর ভিতর 2 সেরকম একটি কাজ করব। অনেকে এই পানিটা ফেলে দেয়, কিন্তু আমি এই পানিটা দিয়েই দারুণ একটি মজার রেসিপি তৈরি করব। আমি 1 কেজি পানির ভিতরে আমি 1/2 কেজি চিনি দিয়েছি। এখানে আমি ফুড কালারটা ইউজ করেছি, কারণ এটি জলপাইয়ের জেলি, সেই জন্য। হালকা একটু ঘন হয়ে গেলে আমি নামাই নিয়েছি। আমি এখানে জলপাইয়ের আচারটা দিব। আমি তেলটা গরম করতে দিয়ে আমি এখানে কাঁচামরিচ নিয়েছি, সরিষা বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি। আমি এখানে খুব বেশি উপকরণ দিই না। আমি 5 ফোড়ন দিয়েছি, একটু ভেজে নিয়েছি 5 ফোড়ন গুঁড়ো করে নেওয়ার জন্য। রসুন দিয়েছি, রসুনটাই আমি বেশিরভাগ ইউজ করি। গোটা শুকনো মরিচ আর গোটা রসুনই আমার কাছে আচারের টেস্টটা লাগে। এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু আমি সরিষা দিয়েছি, আমি বেশি এখানে জ্বালাবো না তেলটার সাথে। আমি এবার ম্যাশ করে রাখা জলপাইগুলা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে কিছুক্ষণ পরে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি এটা চিনি দিয়ে করব, অনেকেই গুড় দিয়ে করে, আমি গুড় দিয়েও করি মাঝে মধ্যে। যখন আমার এখন গুড় নাই, সেই জন্য আমি গুড়টা দেইনি। আমি এখানে আস্ত রসুন দিয়েছি আচারের ভিতরে। আচারের ভিতরে রসুনটা দিলে খেতে খুবই ভালো লাগে। লবণটা একটু কম হওয়ার জন্য আবার লবণ দিয়েছি। আচারটা আমার প্রায় হয়ে গেছে, আমি এখন নামাই নিচ্ছি। আল্লাহ হাফেজ।